এই সিনেমাটা এটা হচ্ছে আসগার আলী ওয়াজাহাতের লেখা বিখ্যাত প্লে জিসনে লাহোর নে দেখিয়া ও জামায়া হি নেহি। এই বিখ্যাত নাটকের অ্যাডাপ্টেশন এবং এটা মাল্টিপল টাইম ভারত ও পাকিস্তানে অ্যাডাপ্ট হয়েছে। আই থিঙ্ক বিখ্যাত নাট্য ব্যক্তি সে হচ্ছে একটা মুসলিম ক্যারেক্টার এবং ফ্যামিলি, একটা মুসলিম ফ্যামিলি আর কি দিচ্ছে। সেটা ইটস নাথিং নিউ, ঠিক আছে। বা এখানে আপনি যা কিছু দেখবেন সবই দেখুন ওল্ড স্কুল টাইপ, মানে এখানে সায়েন্স ডায়লগ দিচ্ছে মা কেন, যেটা আপনার ট্রেলার মধ্যে দেখতে পেয়েছেন, সেগুলোর মধ্যে কিন্তু আলাদা করে নতুনত্ব কিছু কিন্তু নেই, ঠিক আছে। माँ अपने आप में एक मजहब है। हर इंसान का पहला मजहब माँ है। हर बच्चे के मुंह से निकला पहला लफ्ज माँ है। আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। দেখতেই পাচ্ছেন যে আরও একবার সিনেমা হলের বাইরে থেকে রিভিউ করছি এক্সক্লুসিভলি শুধুমাত্র আপনাদের জন্য। এখন দেখলাম বাটোয়ারা 1947, এই সিনেমাটা ডিরেক্টেড বাই রাজকুমার সন্তোষী, স্টারিং সানি দেওল ইন লিড রোল, মানে ঘায়েল, দামিনী, ঘাতক, এই ছবিগুলোর পরে আবারও সেই ম্যাজিক জুটি, মানে রাজকুমার সন্তোষী এবং সানি দেওলের কোলাবোরেশন। সঙ্গে রয়েছে শাবানা আজমি, প্রীতি জিন্টা, করণ দেওল, অভিমন্যু সিং, আলী ফজল সহ আরও অনেকে। তো কীরকম হলো এই সিনেমাটা? তো এই সিনেমাটা এটা হচ্ছে আসগার আলী ওয়াজাহাতের লেখা বিখ্যাত প্লে জিসনে লাহোর নে দেখিয়া ও জামায়া হি নেহি। এই বিখ্যাত নাটকের অ্যাডাপ্টেশন এবং এটা মাল্টিপল টাইম ভারত ও পাকিস্তানে অ্যাডাপ্ট হয়েছে। আই থিঙ্ক বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব হাবিব তানভীর, যাকে আপনারা নানা প্রকার অভিনেতা এবং পরিচালিত সিনেমা প্রহারে দেখেছেন। পিটার যে ক্যারেক্টারটা ছিল, পিটারের বাবার চরিত্রে যে ভদ্রলোক অভিনয় করেছিলেন, তিনি সেই নাটকের একটা অ্যাডাপ্টেশন তিনি মানে মঞ্চস্থনী করেছিলেন আর কি, এটা জানা যায়, এটা শোনা যায় আর কি। তো সে নাটক অ্যাডাপ্টেশন যে এই সিনেমাটা, এবার নাটকটা আমি পড়িনি বা নাটকটা মানে কোনো ভার্সন ইউটিউবে আমি দেখিনি, তাই আমার পক্ষে কম্পারিজন করা সম্ভব নয়, ক্ষমা করবেন। আমি শুধুমাত্র এই ভিডিওর মধ্যে সিনেমাটা আমার কীরকম লাগলো সেটাই আপনাকে শেয়ার করব। তো আমি নাটক সম্বন্ধে গুগল করে যা পড়লাম তাতে বুঝলাম গল্পটা খুব ইমোশনাল গল্প। তো গল্পটা তারা যা বুঝলাম যে তারা গল্পটা খুব একটা চেঞ্জ তারা করেনি। গল্পটা হচ্ছে এরকম যে যখন ভারত স্বাধীন হচ্ছে, আপনি যে স্বাধীনতার পরে ভারত দেশভাগ হয়, ভারত এবং পাকিস্তান দেশভাগ হয়ে যায়, পার্টিশন হয়, এবং এখানে সাইদুলের চরিত্রটা সিকান্দার, সে হচ্ছে একটা মুসলিম ক্যারেক্টার এবং ফ্যামিলি, একটা মুসলিম ফ্যামিলি আর কি। তো দেশভাগের পরে তাদেরকে পাকিস্তান চলে যেতে হয়। এবার যেহেতু গল্পটা, যেহেতু মূল যে নাটকটা তার মধ্যে যে লাহোর কথাটা রয়েছে, সে আপনারা বুঝতে পারছেন যে গল্পের লাহোর কিন্তু, এবং আপনারা জানেন যে ছবিটার একটা নাম ছিল কিন্তু লাহোর 1947। ওকে, আচ্ছা, এইবার যখন তারা পাকিস্তান যাচ্ছে তখন সেখান থেকে দেখা যায় তাদের যে বাড়িটা তাদের থাকতে হচ্ছে, দেখা যায় সেখানে একজন হিন্দু মহিলা, যেটা শাবানা আজমি ম্যাম প্লে করছেন, তিনি সে বাড়ির মধ্যে অলরেডি রয়েছেন। মানে ভারত তো ভাগার পরে তো ভারত এবং পাকিস্তান হচ্ছে, তখন অখণ্ড ভারত ছিল এবং শাবানা আজমি সেখানে থাকতেন, এবং দেশভাগ করে তিনি দেশের মানে ভারতবর্ষ নিয়ে ফেরত আসেনি, তিনি ওখানেই রয়ে গেছেন। এবারে শাবানা আজমিকে সানিদুল্লাহ বলে যে বাড়ি ছেড়ে দিতে, শাবানা কিছুতেই সেটা শুনতে চায় না। এনে দুজনের মধ্যে যাকে বলে একদম ঝগড়া, তুতু ম্যায় হয়, বাট আস্তে আস্তে তাদের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং গড়ে ওঠে। এবং এখানে অভিমন্যু সিং হচ্ছে একজন খুব এক্সট্রিম একজন মুসলিম ক্যারেক্টার প্লে করছে, এবং সেখানে সাইন্ডের সঙ্গে একটা শুধুমাত্র এটা যে হিরো ভিলেন কনফ্লিক্ট তা নয়, তার সঙ্গে এখানে একটা আইডিওলজিক্যাল একটা ক্ল্যাশ এখানে আপনারা দেখতে পাবেন। তো এই নিয়ে হচ্ছে সিনেমার গল্প। বাকি আপনি জানতে হলে আপনার সিনেমাটা আপনার নিকটবর্তী এসে দেখে নিতে হবে। সিনেমাটার মধ্যে আমার কাছে কিন্তু অনেক কিছু ভালো দিক রয়েছে এবং সামান্য কিছু ইস্যুস রয়েছে। ভালো দিক কী আছে? ভালো দিক হচ্ছে যে দেখুন, এখানে আপনি যা কিছু দেখবেন, ধরুন এই যে মেসেজ যারা দিচ্ছে যে সব ধর্মকেই সমানভাবে সম্মান করা উচিত, হিন্দু মুসলিম সমান সমান, মানে যে লাইনটা বিখ্যাত যে একই বৃন্দ দুটো কিসম হিন্দু মুসলমান, তো এই যে লাইন, এই যে মেসেজটা দিচ্ছে, সেটা ইটস নাথিং নিউ, ঠিক আছে। বা এখানে আপনি যা কিছু দেখবেন সবই দেখুন ওল্ড স্কুল টাইপ, মানে এখানে সাইদুল ডায়লগ দিচ্ছে মা কেন, যেটা আপনার ট্রেলার মধ্যে দেখতে পেয়েছেন, সেগুলোর মধ্যে কিন্তু আলাদা করে নতুনত্ব কিছু কিন্তু নেই, ঠিক আছে। কিছু জায়গাতে আপনাদের একটু জিঙ্গোস্টিক ফিল হতে পারে, বাট রাজকুমার সন্তোষী যেহেতু তিনি যে ভালো ডিরেক্টর এবং বরাবরই, মানে বরাবর বলতে মানে যে তিনটে ছবি করেছে সাইদুলকে নিয়ে, ঘায়াল, দামিনী এবং খাতা, যেহেতু সেখানে ইমোশন যেহেতু ভালো মানে তুলে ধরতে পারেন, ড্রামা যেহেতু খুব স্ট্রং জোন, সেখানে কি হচ্ছে ছবির মধ্যে কিন্তু ড্রামা এবং ইমোশন
খুব খুব বিউটিফুলি কিন্তু ওয়ার্ক করছে, ঠিক আছে। এবং ছবিটার মধ্যে এত সুন্দর কিছু মোমেন্টস রয়েছে এবং এই যে পরবর্তীকালে যখন সম্পর্ক গড়ে উঠছে শাবানা আজমির সঙ্গে সাইদুল এদের পুরো পরিবারটা আর কি, সেটা খুবই সুন্দর। আচ্ছা, এখানে অনেকেই ভাবতে পারে যে সানি দেওল হয়তো এখানে প্রচুর অ্যাকশন করবে, যেহেতু ট্রেলারের মধ্যে টিজারের মধ্যে যেহেতু অনেক অ্যাকশন সিজ মাঝখানে দেখানো হয়েছে, তো এখানে বলে রাখি যে সেগুলো আছে, বাট সেটা সিনেমার মধ্যে খুব কম এবং সেগুলো চিত্রনাট্যের প্রয়োজনেই আসছে। পুরো ছবিটাই কিন্তু এখানে একটা ড্রামা সিনেমা এবং এই ছবিটার ক্লাইম্যাক্স, ছবিটার শেষটা কিন্তু খুবই দারুণ এবং খুবই ইমোশনাল, খুবই হার্ট টাচিং, মানে শেষটা আপনার চোখে জল আসবেই আর কি। তো রাইটের কাছে বলবো এখানে খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। সামান্য বিস্তার কিছু একটু ইস্যুস রয়েছে, সেগুলোর পরে আমি আসছি, বাট রাইটিং ওভারঅল কিন্তু ভালো হয়েছে। ড্রামাটার জন্য ছবিটা মেনলি কিন্তু ওয়ার্ক করে যায় ওভারঅলে দেখতে গেলে আর কি। নেক্সট বলে এখানে পারফরমেন্স, এখানে সব থেকে ভালো যে যার কাজ আমার লেগেছে তিনি হচ্ছেন, এক হচ্ছে অবশ্যই সানিদুলকে বলতে হয়। সানিদুলকে অ্যাকশন এবারও তাকে মানে অ্যাজ অ্যান অ্যাক্টর যেটা আমরা তাকে বহুদিন দেখিনি, সেটা দেখে খুবই খুবই ভালো লাগলো। এবং স্পেশাল মেনশন হচ্ছে এখানে শাবানা আজমি, তিনি জাস্ট মানে ফাটিয়ে দিয়েছেন, দারুণ কাজ তিনি করেছেন। প্রতিটা সময় তিনি যখন আসছেন তিনি জাস্ট মানে কি বলবো, মানে তার দিকে চোখ যাচ্ছে আর কি, মানে এখনও তার এরকম অভিনয় মানে জাস্ট ভাবা যায় না, তিনি দারুণ কাজ করেছেন। এছাড়াও এখানে বলতে হচ্ছে আলি ফাজাল ভালো কাজ করেছে, অভিমন্যু সিং ভালো কাজ করেছে, প্রীতি সিনটা ডিসেন্ট কাজ করেছে। এই পারফরমেন্স সবার এখানে কম বেশি খারাপ নয়। কারণ দল নাই, ঠিক আছে, কারণ দল কথায় পরে আমি আসছি। কারণ দল নাই, কারণ দল বাদ দিয়ে বাকি সবার কাছে কিন্তু খুব ভালো হয়েছে আর কি। এছাড়া সাবনুল অভিনয় তার থেকে বলবো যে ভালো ডিসেন্ট কাজটা ডেলিভার করেছে। টেকনিক্যাল ছবিটা বলবো বেশ ভালো, মানে এটা আমরা ডিরেক্ট করেছি। হ্যাঁ, কিছু জায়গাতে একটু বিষয়ে একটু সমস্যা একটু রয়েছে, এগুলো একটু ওল্ড স্কুল লাগে, সেগুলো ব্যাকডেট লাগে, সেগুলো দেখতে কিছু জায়গায় লুক অ্যান্ড ফিল, বাট এমনি বলবো এটাকে ভালো করে ধরেছে। মেন হচ্ছে ইমোশন, ঠিক আছে। টেকনিক্যালি সামান্য যে খামতি অবশ্যই রয়েছে, ক্যামেরার কাছে এমনি ভালো, মেকিং টেকগুলো খারাপ নয়, ওল্ড স্কুলে সেগুলো খারাপ নয়, দেখতে ভালো লাগে সেগুলো আর কি। দেখুন রাজকুমার সন্দেশ তো আজকের ডিরেক্টর, সেগুলো তিনি একটু পুরোনো দিনের ডিরেক্টর, তো সেগুলো একটু আপনাকে ইগনোর করে নিতে হবে, বাট টেকনিক্যালি বলবো ঠিক আছে। তো ছবির মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবার ছবির মধ্যে নেগেটিভ কী আছে, নেগেটিভ বলতে কি, এই যে শাবানা আজমির সঙ্গে যে সম্পর্কটা গড়ে উঠলো সানিদুলের পুরো পরিবারের, এইটা আমার মনে হলো যে একটু যেন তাড়াতাড়ি হয়ে গেল, এখানে একটু সময় দিতে হতো, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যখন সানিদুল পাকিস্তান চলে এসে তখন কী হয়, একটা ঘটনা হয় এবং সেই তারপর থেকে মানে যখন তারা ট্রেনে উঠছিল তখন কারণ দলের ক্যারেক্টারটা সে পৌঁছাতে পারে, সে আলাদা হয়ে গেছিলো। এবার যখন সে আলাদা ছিল, যখন সে ফিরে আসে সেটা খুব তাড়াতাড়ি হয় এবং যেটা হয় কি যে মানে যখন সে ওখানে ছিল ওখানে সে কী দেখেছে সেটা সে বলছে, বাট সেটা পুরোটাই মুখে মুখে বলছে, সেটা দেখানো হয় না। এবং এখানে দেখবেন যে কারণ দলের ক্যারেক্টারটা অভিমন্যু সিংয়ের সঙ্গে সে মিলে যায়, ঠিক আছে। এবারে এই যে সেখান থেকে মিলে গেল এবং এই যে বাবা ছেলে কনফ্লিক্ট, এটা খুব যেন তাড়াতাড়ি হয়ে যায়। এবং এখানে আমি বলবো কারণ দল কিন্তু চরিত্রটা কিন্তু ভালো ইন্টারেস্টিং ক্যারেক্টার পেয়েছিল, বাট তার পারফরমেন্স কিন্তু খুবই খুবই পোর, যার ফলে কী হচ্ছে মানে যেখানে বাবার ছেলে একসাথে মানে স্ক্রিন শেয়ার করছে সেখানে না মানে কারণ দল জাস্ট বাবার সামনে দাঁড়াতেই পারছে না আর কি। তো আমার মনে হচ্ছে এখানে বিশাল জেঠুয়া বা এখানে ধরুন ঈশান খট্টর বা বেদাং রায়নার মতো যদি ভালো একটা যারা অভিনয় করতে জানে, এরকম কাউকে সিনটা আরও বেশি জমজট হতো বলে আমার মনে হয়েছে আর কি। তো খামতে বলতে এগুলোই রয়েছে। ওভারঅলে বলবো যে হ্যাঁ, এরকম বিষয় সিনেমা অবশ্যই এর আগে হয়ে গেছে, বাট ওভারঅলে বাটন 47 এই ছবিটা আমার জন্য কিন্তু ওয়ার্ক করেছে, ওটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। অন্তত এটা বলা যায় যে আওয়ারাপান 2 দেখে আমি যে যতটা মানে ডিসেম্বর যে আমার রিভিউ আগে আপনারা নিশ্চয় দেখে নিয়েছেন এতক্ষণে, তো সেটা দেখে যতটা আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি সেটা আমার খুব একটা ভালো আহামরি কিছু লাগেনি আর কি। এটা তার থেকে ফার বেটার ছবি, এটা অনেক বেশি ম্যাচারের ছবি হয়েছে বলা যায় আর কি। তো ছবিটা আমার জন্য ওভারঅল ওয়ার্ক হয়েছে, ছবিটা খুব ভালো ছবি হয়েছে এটাই বলবো। অন্তত আওয়ারাপানের থেকেও তো অনেক অনেক বেটার ছবি হয়েছে। সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ বাটওয়ারা 1947 এই ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা দেখেননি হাইলি রেকমেন্ড করে ছবিটা আপনার দেখার জন্য, আপনার নিকটবর্তী হলে আসুন ছবিটা দেখুন। কালকে তো 15 আগস্ট, তো এরকম ছবি দেখার জন্য 15 আগস্ট কিন্তু একদম আদর্শ দিন। তো পরিবারের ছবিটা আসুন, দেখুন, মজা করুন, এনজয় করুন, উপভোগ করুন ছবিটা এবং দেখার জানেন ছবিটা কীরকম লাগলো। ছবিটা যাদের দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়ন কি জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।